খাবার যতই দামি হোক, পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না, তেমনই একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব। মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কাজে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতির থেকে আসে, আর বাকি অর্ধেক থাকে আপনার চরিত্রে। শরীরের সৌন্দর্যের ভাগ খুবই কম, তাই কথা ও চরিত্র সুন্দর করুন। আপনি পৃথিবীর সেরা সুন্দরদের একজন হবেন। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্টের থেকেও তুমি নিজেকে খুশি মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। যদি জীবনকে সুন্দর করতে চান, তাহলে সহ্য করা শিখুন। জীবনে যদি খুশিতে থাকতে চান, তাহলে লোকের বলা কথাকে মনে নেওয়া বন্ধ করে দিন, কারণ যা তাদের স্বার্থের তাই তারা বলবে। কখনো অন্যের সামনে নিজেকে প্রমাণ করার জন্য আপনার সময়কে নষ্ট করবেন না, কারণ লোক ততটাই বুঝবে যতটা তার যোগ্যতা। নিজের জীবনের তুলনা কখনোই অন্যের সাথে করবেন না, কারণ সূর্য ও চাঁদ দুজনেই আলো দেয়, কিন্তু নিজের নিজের সময়ে। তাই আপনি আপনার কাজ করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ের। মনে রাখবেন, একবারে বা অল্প সময়ে কখনোই বড় সফলতা অর্জন করা যায় না। অসফলতা আমাদের এটাই বোঝায় যে আমরা আমাদের সময়ের সঠিক ব্যবহার করিনি। তাই যদি জীবনে ভালো কিছু করতে চান, তাহলে সবার আগে সময়ের মূল্য দিতে শিখুন। অতিরিক্ত লোভ আর অন্যের ভালো দেখে হিংসায় মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে। এই দুটি জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী আর কেউ নেই। লোভ এমন একটি জিনিস যা একজন মানুষকে খুব দ্রুতই নষ্টর পথে নিয়ে যেতে পারে, যার পরিণাম হয় ভয়াবহ। যে ব্যক্তি মন থেকে নিজেকে সুখী না ভাবে, সে ব্যক্তি রাজপ্রাসাদে থাকলেও খুশি হবে না। জানেন কোন ধরনের মানুষ কখনোই সুখী হতে পারে না? আসলে সুখ হলো অল্পতেই সন্তুষ্ট থাকার নাম। যারা অল্পতেই সন্তুষ্ট থাকতে পারে না, তারা কখনোই সুখী হতে পারে না। মানুষের কাছে যদি দুইটা সোনার পাহাড়ও থাকে, তারপরেও সে আর একটা চাইবে। তাই নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন, সুখে থাকবেন। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কতখানি সত্য জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা আসে না। সবাই বলে দুঃখ নাকি খারাপ, যখনই আসে কাঁদিয়ে যায়, কিন্তু আমি বলি দুঃখ ভালো। যখনই আসে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়েও শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখেও করতে হয়। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। কেউ একজন প্রশ্ন করেছিল, আপনকে আর পরকে? উত্তরে এলেও সময় ভালো থাকলে সবাই আপন, আর খারাপ থাকলে কেউ নয়। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মনটা কত বড় তাই দেখে। খুব সুন্দর ফুল যেমন বড় মনের আক্রমণ বেশি হয়, তেমনই বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরিবর্তে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারে না। নিজেকে পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সুন্দর মনের দিকে নজর দিন। চোখের ভালো লাগা আর মনের ভালো লাগা এক নয়। চোখের ভালো লাগার জন্য প্রয়োজন হয় সুন্দর চেহারা, আর মনের ভালো লাগার জন্য প্রয়োজন হয় সুন্দর চরিত্র। সুন্দর চেহারাও একদিন বিরুদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বিরুদ্ধ হবে না।
জীবনে কখনো অসাধারণ কাউকে খোঁজো না, সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। কেন করো অহংকার, কেন করো বাহাদুরি? কিসের বাড়ি কিসের ঘর, চোখ বুঝিলে সবেই পর। অন্যের ক্ষতি চাইলে আপনার পতন নিশ্চিত। দুদিন আগে আর দুদিন পরে, পার্থক্য শুধু সময়ের। কাউকে অপমান করার আগে দুবার ভাববেন। মনে রাখবেন, সময় সব সময় এক থাকে না। কি জানি কাল হয়তো এই অপ্রয়োজনীয় মানুষটিকে আপনার কোনো কাজে লাগতে পারে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।